সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু থ্যাঙ্কস অল নিউজ। আজকে আমরা চলে এসেছি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং আজকের এই দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্ররা সকলে মিলে আসলে যেখান থেকে পেরেছে ছাত্ররা একত্রিত হয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালকে পরিচ্ছন্ন করার জন্য এসেছে এবং তারা পরিচ্ছন্ন করেছে, অর্ধেক করেছে আর অর্ধেক আগামীকালকে করবে। আমরা আজকে তাদের একটু সেই কাজের একটু অনুভূতি শুনবো এবং তারা সকলেই আজকের জন্য অব্যাহতি রাখছে কাজের জন্য। আর কীরকম লাগলো তাদের আসলে এই কাজ করতে আমরা একটু শুনবো আসলে যে ভাই আজকে যে কাজ করছেন, এই যে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পরিচ্ছন্ন কাজ করছেন আপনারা, একগুচ্ছ মানুষ, হ্যাঁ, ছাত্র যুবক, তা আসলে আজকের অনুভূতিটা কি আর কেমন লাগছে? প্রথমে ধন্যবাদ জানাতে চাই আপনাদেরকে সকলকে। এখানে দেখা যাচ্ছে যে অনেক শিক্ষার্থী আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। এমন দেখা গেছে যে অনেক শিক্ষার্থী বাসায় কিন্তু নিজের কাপড়ে গোছা রাখে না, কিন্তু তারাও বর্তমানে উপস্থিত হয়েছে। কিন্তু একটা জিনিস এখানে ভালো দিক কি, যে যেভাবে হোক তারা কিন্তু এই কাজটার অনেক ভালোভাবে করছে। অনেক এই কাজ যে আসছে, এই কাজ কিন্তু সবাই কিন্তু পছন্দ করে না, তবুও এখানে যতজন আসছে আসলে কিন্তু এটা অনেক ভালো ব্যাপার। অ্যান্ড আমি অনেকক্ষণ ধরে দেখলাম যে যারা পরিষ্কার করছে, যে এটা অনেকে আছে যে জাস্ট ফর কি বলবো, ক্যামেরার সামনে আসার জন্য যে পরিষ্কার করে, কিন্তু দেখা গেছে যে না, আমি সব জায়গায় দেখলাম, কিন্তু না, সবাই মোটামুটি নিজের মন দিয়ে যতটুকু পারছে অনেক ভালো কাজ করছে। খুব সুন্দর। আসলে ভাইয়ের কথা শুনলেন, আমরা আরেক ভাইয়ের কথা শুনবো। হ্যাঁ, আচ্ছা, যে স্বচ্ছ ভাই আপনারা দেখেছেন যে এর আগে অনেক কাজ করেছে, তো আজকে যে কাজ করছেন, এক ভাই বলছিল যে আসলে শুধু ক্যামেরায় আসার উদ্দেশ্য করে কাজ করেনি, তো আসলে সকলের উদ্দেশ্য করে আপনি আপনার অনুভূতিটা একটু বলবেন। আসলে আমরা দিনাজপুরের ছাত্ররা সবাই একত্রিত হয়ে নিজেরা, আমাদের যেহেতু দিনাজপুর মেডিকেল কলেজ আমাদের নিজেদের একটা সম্পদ, সেই সম্পদকে সুন্দরভাবে গচ্ছিত রাখা আমাদের একটা দায়িত্ব। সেই দায়িত্ব থেকে আমরা আমাদের নিজেদের দায়িত্ব থেকে এগিয়ে আসছি। এখানে আমাদের সাথে সবাই আসে, এখানে আসলে আমরা সবাই আসছি একটা সাধারণ শিক্ষার্থী হিসেবে আমাদের দিনাজপুর মেডিকেল কলেজকে যত সুন্দরভাবে গুছায় তোলা যায় সেই চেষ্টায় আমরা আজকে সবাই একত্রিত হয়েছি। আর আমরা ইনশাল্লাহ এই কাজ আরও চালিয়ে যাব এবং আশা করি সবাই আমাদের সাথে থাকবে। আর এতটুকুই। আমি ভাইয়ের কাছে আসবো, আপনি সাধারণ জনগণকে কি বলবেন আসলে, যে দিক নির্দেশনা যারা দিনাজপুরবাসী আছে তারা আসলে কতটুকু পরিচ্ছন্ন থাকলে আসলে এই মেডিকেল কলেজ হাসপাতালটি পরিষ্কার থাকবে, আপনি তাদের উদ্দেশ্য করে কি বলবেন? আসলে ভুলটা তো আমাদেরই, আমরাই ময়লা করি, নাহলে তো ময়লা হবে না। আমরা যদি নির্দিষ্ট স্থানে ময়লা ফেলি তাহলে তো আর ময়লাটা থাকবে না, যেখানে সেখানে পড়ে থাকবে না। আমরা যদি নির্দেশনা মেনে চলি তাহলে তো অনিয়ম হবে না। আমরা যদি ঘুষ না দিই তাহলে কি তারা করতে পারবে? আমরা যদি সিন্ডিকেটের সঙ্গে জড়িত না হই তাহলে কি তারা এগুলা করতে পারবে না। তাহলে আমরা সচেতন হই, আমরা ভালো হই, তাহলেই সব কিছু ঠিক থাকবে। আমার মনে হয় আমরা যদি পারি, চেষ্টা করি, অ্যাটলিস্ট যদি মনটা এরকম চায়, যদি আমরা সুন্দরভাবে গুছায় রাখবো সব কিছু, তাহলে হবে। আমরা নিজেদের বাসায় যেমনভাবে গুছায় রাখি, একটা মেডিকেল, একটা হসপিটাল তার থেকে বেশি গুরুত্বপূর্ণ। এখানে চিকিৎসার জন্য আসবে, হাইজিনটা মেনটেন করতে হবে, ইনস্ট্রাকশন যেগুলো আছে ওগুলো মেনে চলতে হবে। তো এগুলো আমাদেরকে নিজেদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে হবে। এগুলো কেউ শিখাবে না, তো এগুলো তো আমরা জানি, আমরা অনেক বড় হয়েছি, এগুলো আমরা বুঝতে পারি, এগুলো আমরা করতে হবে, এটা নিজেদের দায়িত্ব। ধন্যবাদ। আসলে শুনছিলেন ভাইয়ের কথা, শুধুমাত্র তারাই গোছালো থাকলে হবে না, আপনি যে ভিডিওটা দেখছেন আপনাকেও গোছালো থাকতে হবে। অবশ্যই স্বচ্ছ এবং পরিষ্কার থাকার চেষ্টা করবেন। আগামীকালকের কর্মসূচিও ভাইদের রয়েছে, আমরা একটু আপুদের কাছে চলে যাব। আসলে আপুরা এখানে রয়েছে, শুধু ছেলেরাই নয়, পরিষ্কার পরিচ্ছন্ন সব থেকে বেশি থাকতে বেশি পছন্দ করে সেটা হচ্ছে আপু। এখানে আপু রয়েছে, আমরা একটু আপু কথা বলবো। আসলে আপু কথা বলছে না। আপু, আজকের এই যে দিনাজপুর মেডিকেলে পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে কাজ করছেন, কেমন লাগছে? আসলে এটা তো আমাদেরই দায়িত্ব, যেহেতু এটা আমাদের রাষ্ট্রীয় সম্পদ, আমাদের সবাইকে এই কাজটা করতে হবে, একসাথে করতে হবে। আমরা শুধু একদিন আসলাম, করলাম আর চলে গেলাম, এটা কিন্তু হবে না। সবাইকে নিয়ে আমাদেরকে কাজটা করতে হবে এবং এটা কন্টিনিউ যেন হয়, এদিকে খেয়াল রাখতে হবে। আমরা অনেক অসুবিধা দেখলাম বা সুবিধাও দেখলাম, আসলে অনেক যেহেতু মানুষ, সেহেতু এখানে একটু অসুবিধা হবেই। তো এগুলো হচ্ছে আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে, ওরা বলছে যে হ্যাঁ আমরা সব কিছু ঠিকঠাক করে দিব, এই আর কি। আমরা মেইনলি রোগী দেখার জন্য, তাদের কি কি প্রবলেম আছে, তাদের কি কি সমস্যা, সেগুলো আর কি দেখতে গেছিলাম। তো তারা বেশিরভাগ পজিটিভ নেগেটিভ দুইটা দিল, তো সেজন্য আর কি যাওয়া। আচ্ছা, আমরা নেগেটিভটা শুনতে চাই।
নেগেটিভ বলতে হচ্ছে আপনার এই নার্সদের কিছু কিছু খারাপ বিহেভিয়ার, তারপরে কোনো জায়গার পরিষ্কার পরিচ্ছন্নতা, এই এরকম মানে কিছু কিছু জায়গার, আমি সব জায়গায় বলিনি। আর খারাপ মানে খুব কমই আসে আর কি, মানে আচ্ছা, মনে করেন আপনি এখানে এখন নার্স দেখতেছে, ডক্টর দেখতেছে, ইভেন্ট এই দিনাজপুর মেডিকেলের হসপিটালের ডক্টর পর্যন্ত দেখতেছে আপনাকে, আপনার ভিডিওতে, আপনি তাদের উদ্দেশ্য করে কি বলবেন যারা দায়িত্বে রয়েছে বা যারা কাজ করছে? জি, অবশ্যই তাদেরকে সবার সাথে নমনীয় ব্যবহার করতে হবে, যেন কেউ সংকোচ বোধ না করে, যেন তাদেরকে ডাকতে গিয়ে অনেকে দুর্ব্যবহার করে বা বলে যে ব্যস্ত আছি, এই সমস্ত যেন না হয়। ইভেন বন্ধুসুলভ আচরণ করা। আমাদের এখানে বড় একটা দেশ নিজেই করব। বড় একটা সমস্যা হচ্ছে যে এখানে রোগীর থেকে বরাদ্দ জিনিসটা কম, মানে রোগীর সংখ্যা বেশি কিন্তু হচ্ছে বরাদ্দ কম। তার মানে চাচ্ছেন যে দিনাজপুর মেডিকেল কলেজে আরও ফান্ড প্রয়োজন বা বরাদ্দ প্রয়োজন, আপনি কিছু বলতে চাচ্ছিলেন? রোগ মানে নার্সদের খারাপ ব্যবহারের কথা বললাম না, যে একজন রোগী বলল যে ধরেন তাকে স্লাইন দেওয়া হয়েছে, তো তার কিছু সমস্যা হচ্ছে, তাকে ডাকতেছে, তার সাথে দুর্ব্যবহার করা হয়েছে। তারপরে ধরেন মানে এরকম কিছু কিছু জায়গায়, আমরা সব জায়গায় পাইনি, মানে কাজ করতে করতে তো কিছু মিস্টেক হয়ে যেতেই পারে স্বাভাবিকভাবে। আপনি আসলে আপনার জায়গা থেকে কি বলতে চান আসলে এই কাজের উদ্দেশ্যে, যে আজকে সারাদিন কাজ করলেন? বলতে চাচ্ছি যে হলো, যদি উদ্দেশ্য যে আমরা চিকিৎসা নেওয়ার পরিবেশটাকে আবার ফিরিয়ে আনতে চাই, কারণ এখানে চিকিৎসা নেওয়ার পরিবেশ নাই। এখানে স্টাফদেরও খারাপ ব্যবহার আছে, পরিবেশ এত নোংরা, যেটা আমরা সেই উদ্যোগে আমরা আসছি যে এই চিকিৎসা নেওয়ার পরিবেশটাকে আমরা যেন আবার আগের মতো ফিরিয়ে নিয়ে আসতে পারি। আসলে ধন্যবাদ। আপনারা শুনছিলেন সেই আপুদের কথা, চিকিৎসার সুপরিবেশটি যেন গড়ে তোলে এবং আপনারা সকলেই যে যা জায়গা থেকে সিন্ডিকেট এবং যারা খারাপ কাজ করে বা যারা ঘুষ চায় বা চিকিৎসা ভালো হচ্ছে না, কোথাও কোনো সমস্যা হচ্ছে, তাহলে অবশ্যই আপনার জায়গা থেকে আপনি স্বচ্ছ থাকার চেষ্টা করবেন এবং ন্যায় বিচার চাওয়ার জন্য এগিয়ে আসবেন। তাহলে আগামীর কর্মসূচি আমরা আগামীকালকে দেখব অবশ্যই। ভাইয়েরা এবং আপুরা যারা এখন পর্যন্ত অর্ধেক করে রেখেছে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল, এটা যে শুধু তারা 1-2 দিন করবে তা কিন্তু না, তারা কন্টিনিউয়াসলি এটা চালু রাখবে। এবং কি শুধু তারাই নয়, আপনাকেও আপনার জায়গা থেকে পরিচ্ছন্ন রাখার জন্য এগিয়ে আসতে হবে। পাশাপাশি যারা দায়িত্বে রয়েছে পরিষ্কারের জন্য, তাদেরকেও আসলে এগিয়ে আসতে হবে, যেন আমার কাজটি আমি যেন সঠিকভাবে করতে পারি, আমার দায়িত্বটি যেন আমি সঠিকভাবে করতে পারি। আজকের মতো সকলকে অসংখ্য ধন্যবাদ। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে হাফিজুর রহমান, থ্যাঙ্কস অল নিউজ।